যখন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে উপনীত হলেন তাদের ৭২ জন সঙ্গীদেরকে নিয়ে, ইমাম হুসাইন কারবালার ময়দানে সকালে মাটি কুড়ে খাতুনের জান্নাত যারা মহিলা এসেছিল ময়দানে কারবালায় তাদেরকে পর্দার ব্যবস্থা করার জন্য মাটি কুড়ে আগুন ধরিয়ে দিয়েছিল ইমাম হুসাইন, যাতে মহিলারা খাতুনের জান্নাতরা নবীর পরিবার রমণীরা পর্দার মধ্যে কি থাকে আবদ্ধ থাকতে পারে। সেই কারণে উনি সকালে আগুন জ্বলিয়ে দিয়েছিল। ওইদিকে দূর মারে জালেম একজন এসে বলতেছে, মালিক বিন উরওয়া, হে হুসাইন, তুমি নিজে জাহান্নামের আগুনে জ্বলার আগে কেন দুনিয়াতে আগুন জ্বালিয়ে দিয়েছো? জোরে জোরে বলো না নাউজুবিল্লাহ, আর জোরে বলো না নাউজুবিল্লাহ। তখন মালিক বিন উরওয়ার কথা শুনে ইমাম হুসাইন মনে এমন ভাবে আঘাত লেগেছেন, আল্লাহ, এই ব্যক্তি আমাকে বলতেছে জাহান্নামী, অথচ সে জান্নাতীকে বলতেছে জাহান্নামী। তার দৃষ্টি পরিবর্তন হয়ে গেল। তখন সে মালিক বিন উরওয়াকে, সে জালেমকে ইমাম হুসাইন বলতেছে তুমি আমাকে যে জাহান্নামী বলেছো, এদিকে আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই ব্যক্তিকে তুমি কি করো? বলতেছে, তাড়াতাড়ি তুমি তাকে কি করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আহলিকাহু ফাওরান, তাকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করো। সাথে সাথে ইমাম হুসাইনের কারামত জাহির হচ্ছে। এগুলাই কারামত, যে ময়দানে কারবালায় হঠাৎ মানুষ জিন্দা অবস্থায় আছে কিন্তু এখন মারা যাবে। ওই সে মালিক বিন উরওয়া যে সময় কথা বলেছিল, এই হুসাইন, তুমি জাহান্নামে আগুনে জ্বলার আগে কেন দুনিয়াতে আগুন জ্বালিয়ে দিছ, এই কথা সে যখন বলতেছিল সেই সময় সে গুড়ার উপর কি ছিল, সাওয়ার অবস্থায় ছিল। এখন সেই গুড়াটা ওই দিকে ইমাম হুসাইন বদদুয়া দিতে না দিতে সে গুড়াটা ফালাতে ফালাতে নাচতে নাচতে পর্যায়ে যে আগুন ধরিয়ে দিয়েছিল ইমাম হুসাইন, সে আগুনের গর্তের মধ্যে সে মালিক বিন উরওয়া জালেমকে ফেলে দিল। সে গর্তের কারণে সে উঠতে পারল না, সাথে সাথে সে পুড়ে ছাই হয়ে গিয়ে কারবালার ময়দানে থাকা অবস্থায় জাহান্নামে প্রবেশ করলো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো ইমাম হুসাইনের দোয়া কেন কবুল হবে না? কারণ তিনার সে অবস্থায় ৩টা র‍্যাঙ্ক পাওয়া গিয়েছিল হাদিস সম্মত ভাবে। কারণ ৩ ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল, আল্লাহ পর্দা খোলা থাকে। একটা হচ্ছে মাসুম, ২ নম্বর হচ্ছে মজলুম, ৩ নম্বর হচ্ছে মুসাফির। মজলুম মানে তিনি সেই সময় মজলুম ছিলেন, আর মুসাফির মানে তিনি সেই সময় কি ছিলেন, মুসাফির ছিলেন, অন্য দেশ থেকে এসেছেন। তিনি তো এমনি মাসুম, নবীর পরিবারের সমস্ত সদস্যরা কি মাসুমা থেকে নিষ্পাপ প্রাপ্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ২ নম্বর কারামত হলো, একজন জালেম এসে বলতেছে, হে হুসাইন, দেখো ফুরাত নদী থেকে কি পানির জোয়ার আসতেছে, কিন্তু তোমাদের পরিবারকে তোমাদেরকে এক ফোঁটা দেওয়া যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলতেছে, তোমরা আমাকে পানি না দাও অসুবিধা নাই, আমার আলী আসগরকে দাও। বলতে না, দেওয়া যাবে না। বলতে যাও, আমরা খাবো না, আমরা তো হাউজে কাউসারের মালিক, আমার নবী তো হাউজে কাউসারের মালিক, আর কিয়ামতে কবর হাসরে আমরা হাউজে কাউসারের পানি উম্মতদেরকে বন্টন করব, তোমাদের পানি লাগবে না। তখন বলতেছে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে পানির লোভ দেখাচ্ছে, তৃষ্ণার্ত অবস্থায় আমরা আছি, অথচ আলী আসগরকে এক ফোঁটা পানি দিচ্ছে না। আল্লাহ, তুমি আল্লাহুম্মা উমিতুহু আতাশা, আল্লাহ, এই জালেমকে তুমি তৃষ্ণার্ত অবস্থায় মারো। তখন সাথে সাথে এই ফরিয়াদ করতে না করতে ওই ব্যক্তির গুড়ার উপর ছিল সে ব্যক্তিও, সে গুড়া তাকে ফেলে দিয়ে গুড়া তার থেকে ফালাচ্ছিল। সেই সময় সে গুড়াকে ধরতে ধরতে ফিসি ফিসে দূরতে সে তৃষ্ণার্ত অবস্থা হয়ে গেল। সে জালেম বলতে, হাই পিপাসা, হাই পানি, হাই পিপাসা, হাই পানি। সে তৃষ্ণার্ত হয়ে গেল। সাথে সাথে ইজিদ বাহিনীরা যে যে ব্যাপারে নিয়ে পানি নিয়ে গেল তাকে খাওয়ার জন্য। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, হতভম্ব হলো, যে সময় তাকে পানি খাওয়ানো হচ্ছে তখন তার গাল থেকে, মুখ থেকে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে, পানি ভিতরে ঢুকতেছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কারামত সরাসরি জাহির হচ্ছে, ইনার পানি প্রবেশ করতেছে না, মুখ থেকে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। তার মানে কি, ইমাম হুসাইনের শানে যারা সামান্য পরিমাণ গুস্তাখি করবে উভয় জাহান ধ্বংস, এবং যারা ওই সেখানে ডুবে পড়ে তাদেরকে কি করেছিল, হত্যা করেছিল, শাহাদাত বরণ করিয়েছিল, তারা সাথে সাথে কি পেয়েছিল, শাস্তি পেয়েছিল। শুধু তাই নয়, ওই হারমালা বিন শীশ যে আলী আসগরকে তীর মেরে কি করেছিল, শহীদ করে দিয়েছিল, সে ব্যক্তি উবাইদ ইবনে জিয়াদের দরবারে, ও কুফার গভর্নর উবাইদ ইবনে জিয়াদ, তার দরবারে তার আসনের মধ্যে ইমাম হুসাইনের সর মুবারক নিয়ে গিয়ে কি বলতেছে জানেন? সে জানেন, বলতেছে, উবাইদ ইবনে জিয়াদ, দেখো, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নাতির সর মুবারক এনে তোমাকে দিচ্ছি, তুমি আমাকে ছড়া মূল্যে কি করো, পুরস্কার দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন উবাইদ ইবনে জিয়াদ বলতেছে, এই বেটা, তুমি যদি ইমাম হুসাইনকে শ্রেষ্ঠ মনে করো, তুমি যদি ইমাম হুসাইনকে যদি দামি মনে করো, তাহলে তাকে সর কেন কাটছ? তোমাকে মারো। সাথে সাথে তাকে কতল করা হলো সৈন্যদের মাধ্যমে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে দেখেন, আল্লাহ সাথে সাথে তাদেরকে শাস্তি দিচ্ছেন, অথচ সর মুবারক কেটে নিয়ে গেছে, জিয়াদের কাছে নিয়ে যাচ্ছে পুরস্কারের আশায়।
বলতেছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নাতির সর এনেছি তোমার দরবারে, তুমি কবুল করে নাও। তখন বলতে তোমার কাছে যদি ইমাম হুসেনের সর মুবারক যদি শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি আমার দরবারে আনছো কেন, কাটছো কেন? এমন বলে তাকে কতল করে দিয়েছে সাথে সাথে। তার মানে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের শিক্ষা হলো ইমাম হুসেনের তারিফ করার সময় আদব নিয়ে তারিফ করতে হবে, তাদের সদা সন্ধ্যা তাদের স্মরণ করতে হবে, তাদের জীবন আমাদের জীবনে আদর্শ বাস্তবায়ন করতে হবে। এবং তারা যেভাবে কষ্ট করে চলেছে দুনিয়ার, তারা খানা পিনা ঠিক মতো পায়নি, তারা এক গ্লাস পানি শান্তি মতো খেতে পারে নেই, তারা এক অক্ত খেলে অন্যত্ব খেতে পারে নেই, সপ্তাহে সপ্তাহ তারা হাসান হুসেন মা ফাতেমাতুজ জাহরা আমার নবী এবং মৌলা আলী তারা কষ্ট করে দুনিয়ার জীবন যাপন করেছে। কারণ তারা ইনশিওর করেছে, বলতেছে আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, বলতেছে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। মুমিনরা দুনিয়াতে কষ্ট পাবে, ভালো ভালো খানা পিনা খাবে না, আর কাফেররা দুনিয়ার মধ্যে শান্তিতে খাবে, শান্তিতে বসবাস করবে। কারণ দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য বেহেশতীদের জন্য দুনিয়া হচ্ছে জাহান্নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা যুগে যুগে কোরআন আয়াতের প্র্যাকটিক্যাল আর কোরআন থিওরিক্যাল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।